বৃহস্পতিবার বিকেলে প্রিজন ভ্যানে করে ডিবি কার্যালয় থেকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুজ্জামান টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈকতকে। এর আগে পল্টন থানা পুলিশ তাদের সবাইকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। এরপর তাদের আদালতে তুলে রিমান্ডের আবেদনের শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আর এর বিরোধিতা করে জামিন চান আসামিপক্ষের একজন আইনজীবী। জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড দেন আদালত। এই আসামিরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই হত্যাকাণ্ড এবং আইসিটি আইন ভঙ্গ করে বাংলাদেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার কারণে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়। এটাই ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ। এই সব কর্মকাণ্ডের সঙ্গে এই আসামিরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তার কাছে তথ্য অবত্য পাওয়া গিয়েছে এবং তাদেরকে আরও তথ্য অবত্য পাওয়ার জন্য আরও অন্য কারাগারা যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত দরখাস্তের গুণাগুণি ভিত্তি করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি। মামলার নথি অনুযায়ী গত 19 জুলাই সন্ধ্যায় পল্টন এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের গোলাগুলির সময় মারা যায় কামাল মিয়া নামে এক রিকশা চালক। এ ঘটনার পরদিন পল্টন থানায় হত্যা মামলা দায়ের করে তার স্ত্রী ফাতেমা খাতুন। সেই মামলাতেই গত বুধবার রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ 3 জনকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। নাদিয়া শারমিন, 71, ঢাকা।